পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম বন্দরে বেড়েছে ব্যস্ততা, তবে কন্টেইনার জট নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রাম বন্দরে কাজের গতি কতটা ফিরে এসেছে? জি, চট্টগ্রাম বন্দরে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সংঘাতময় পরিস্থিতির জন্য প্রথম দিকের 5 দিন অর্থাৎ কিছুটা জট, মানে একেবারে বন্দরের যে পণ্য উঠানামা কার্যক্রম বা বন্দরের ডেলিভারি কার্যক্রম সেটি একেবারেই বন্ধ ছিল। তবে জাহাজে খালাসের কার্যক্রম একেবারে সচল ছিল। তবে গত মঙ্গলবার থেকে যখন আবার সচল হয়, এনবিআর থেকে যে নির্দেশনা আসে ম্যানুয়াল পদ্ধতিতে এবং পরবর্তীতে ইন্টারনেট সচল হওয়ার পর থেকে আবারও শুরু হয় বন্দরের ডেলিভারি কার্যক্রম। তবে আমরা জিটি বন্দরের হিসেব বলছি, বন্দরে যে স্বাভাবিক সময় যে ধরনের কন্টেনার থাকে, অর্থাৎ বন্দরের ধারণ ক্ষমতা ইয়ার্ডগুলোতে 53,518 একক কন্টেনার, এবং এটি স্বাভাবিক সময় 35,000-এর কাছাকাছি থাকে। তবে বন্দরের যে গতকালের যে হিসেব বলছে, গতকাল চট্টগ্রাম বন্দরে অর্থাৎ আজকে সকাল পর্যন্ত ওরা যে হিসাবটা বলছে যে প্রায় 41,000 একক কন্টেনার চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলোতে আছে। একই সময়ে 11টি জাহাজে প্রায় 5,046 একক কন্টেনার চট্টগ্রাম বন্দরে ইয়ার্ডে এসে আবার নতুন করে জমা হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার 5,100 একক কন্টেনার ডেলিভারি হয়েছিল এবং গতকাল সেটি ছিল 2,748 একক। অর্থাৎ গতকাল নতুন করে যে 11টি জাহাজ এসেছিল, সেই 11টি জাহাজে আবার 5,046 একক কন্টেনার নতুন করে চট্টগ্রাম বন্দরে যুক্ত হয়। আবারও সেই কন্টেনার জটের সংখ্যা তৈরি হয়েছে। অর্থাৎ গত শুক্র এবং শনিবার যে দুদিন সরকারি ছুটি ছিল, তার কারণে যারা বন্দর ব্যবহারকারী অর্থাৎ আমদানিকারক বা রপ্তানিকারকরা, তারা আসলে বন্দর থেকে কোনো ধরনের পণ্য খালাস বা ডেলিভারি কার্যক্রমে তারা করেননি এবং ফলশ্রুতিতে বৃহস্পতিবার পরে আবার নতুন একটি জট তৈরি হয়েছে। এবং ব্যবসায়ীরা গতকাল চট্টগ্রামের যারা বলছেন, আসলে তারা বেশিরভাগ যে কন্টেনারগুলো চট্টগ্রাম বন্দরে এখন রয়েছে সেগুলো আসলে তৈরি পোশাক কারখানার রপ্তানি মালিকদের, এবং তারা গতকাল মন্ত্রণালয়ে একটি বৈঠক করেছে এবং সেই বৈঠকে বন্দরের যে মাসুল, বিলম্ব মাসুল, সেটি তারা মৌকুফ করার আবেদন জানিয়েছে এবং সরকার তাতে সায় দিয়েছে। অর্থাৎ বলা চলে চট্টগ্রামে এখন যে কন্টেনার জট আছে সেটি নতুন করে যে তৈরি পোশাক কারখানা আর মালিকরা, তারা যদি এখান থেকে খালাস করা শুরু করেন সেক্ষেত্রে জটটি কমে যাবে। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রাম বন্দরের রপ্তানি বা পণ্য খালাস কার্যক্রম চলছে দ্রুত গতিতে। তারা বন্দর কর্তৃপক্ষ বলছে তারা সবকিছু স্বাভাবিক রেখেছেন এবং একটি ক্রাশ প্রোগ্রাম তারা আস্তে আস্তে স্বাভাবিকের দিকেই যাচ্ছে। চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।